সো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালোই আছো। ভিডিও শুরুতেই তোমাদের জানাই অগ্রিম হ্যাপি নিউ ইয়ার। আজকে বছরের শেষ দিন এবং কালকে নতুন বছরের সূচনা হচ্ছে। তো যাই হোক, তোমাদের পুরানো বছর কেমন গেছে এবং নতুন বছরের জন্য তোমরা কি কি এক্সপেকটেশন রাখছো তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও। তো যাই হোক, আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব। গতকাল আমি একটি ভিডিও বানিয়েছিলাম যেটি বলেছিলাম আমি যে 135টি শূন্যপদে শুধুমাত্র অষ্টম শ্রেণীর যোগ্যতার ভিত্তিতে এই নিয়োগ করা হচ্ছে রাজ্যে এবং মিউনিসিপ্যালিটি কর্পোরেশনে। তো সেইখানে দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন এখানে যে নিয়োগ হচ্ছে, সেই যে একটা ফর্ম আছে, সেই ফর্মটি কীভাবে তোমরা ফিল আপ করবে এবং যাবতীয় কী তথ্য আছে সেটা কিন্তু আজকে আমি ফর্ম ফিল আপ করে তোমাদের দেখাবো এবং ডিটেলসে বুঝিয়ে দেবো, যাতে ফর্ম ফিল আপ করতে তোমাদের কোনো অসুবিধা হয়। তোমরা আগের ভিডিওটি যদি না দেখো, মানে নোটিশ সংক্রান্ত আমি যেটা আলোচনা করেছি, তোমরা অবশ্যই আগের ভিডিওটি দেখে এসো, তারপরে এই ভিডিওটি দেখো। তো বন্ধুরা, যাই হোক, এই হচ্ছে ফর্ম। প্রথমে এই ফর্মটি তোমরা একটি A4 সাইজ পেজে কিন্তু প্রিন্ট আউট করে নেবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখাই আছে A4 সাইজ পেজে প্রিন্ট আউট করতে হবে। তারপরে কাজ হচ্ছে, তোমরা এই জায়গাটাতে একটি পাসপোর্ট সাইজ ছবি তোমাদের অ্যাটাচ করে দেবে এবং সেখানে অবশ্যই একটা কিন্তু নিচে সাইন করে দেবে, মানে সিগনেচার করে দেবে। এবং তারপরে এখানে বলা হয়েছে এই যে জায়গাটাতে তোমাদের পদের নাম লিখতে হবে, অর্থাৎ কোন পদের জন্য তোমরা আবেদন করছো, এই জায়গাটা তোমাদের সেটা লিখতে হবে যে কোন পদের জন্য আবেদন করছো। পদের নাম কোথায় আছে? ওপরে নোটিশে আছে পদের নামটা, তোমরা নিশ্চয়ই দেখেছো আগে। এগুলো হচ্ছে তোমার পোস্টের নাম বা পদের নাম, তোমরা বলতে পারো আর কি। এই পদের নামে কোন পদের জন্য তোমরা আবেদন করছো সেই পদের নামটা তোমরা ফর্মের মধ্যে লিখে দেবে। তো যাই হোক, তারপরে তোমরা এখানে নাম লিখবে, তোমাদের নামটি লিখবে এবং তোমাদের বাবার নামটি লিখবে। তোমাদের অনেক প্রশ্ন আছে যে তোমরা ফর্ম ফিল আপ কোন ভাষায় করবে। এটা তো বাংলা ফর্ম, তোমরা বাংলাতে করতে পারো, কিন্তু ইংলিশে করলে ভালো হয়, কারণ ইংলিশে ফর্ম ফিল আপ ইংলিশে হলে বেটার হয়। সেক্ষেত্রে হয়তো স্পেলিংয়ের মিস্টেক হয় না, আগামী সময় হয়তো কোনো অসুবিধা হবে না। আবার এখানে ইমেল আইডিও চেয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। ইমেল আইডি তো তোমরা আর বাংলায় লিখতে পারো না, তো সেক্ষেত্রে তোমরা ইংলিশেই ফর্মটা ফিল আপ করো, না পারলে বেঙ্গলিতে করো। তো বলে দিই, এখানে প্রথমে বাবার নাম দিলে তোমরা, এবং তারপরে তোমরা লিখবে কিন্তু লিঙ্গ, মানে পুরুষ অথবা স্ত্রী, তোমরা সেটা লিখবে। মেল ফিমেল লিখছো। এখানে তোমরা লিখছো জন্ম তারিখ, তোমাদের জন্ম তারিখটি তোমাদের লিখলে। নাগরিকত্বের জায়গায় তোমরা লিখে দেবে ইন্ডিয়ান। এবং তোমাদের বর্তমান ঠিকানা তোমাদের লিখবে। বর্তমান ঠিকানা তোমরা কীভাবে লিখবে? তোমাদের প্রথমে মানে টোটাল পুরো ঠিকানাটা, এই নয় যে শুধু তোমাদের জায়গার নামটা দিয়ে দিলে। যারা গ্রামে বাস করে তারা ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড সহ এইভাবে লিখবে। তো এইরকমভাবে তোমরা কিন্তু পুরো ঠিকানাটা লিখছো। স্থায়ী ঠিকানার জায়গায় তোমরা যদি এক হয় একই লিখে দেবে, আর একবার অন্য কিছু হলে অন্য কিছু লিখে দেবে। এবং দূরভাষ নম্বর, অর্থাৎ এখানে মোবাইল নম্বর বলেছে, এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দেবে। শিক্ষাগত যোগ্যতা তোমাদের যে লাস্ট কোয়ালিফিকেশন যেটা আছে, উচ্চ মাধ্যমিক পাস, মাধ্যমিক পাস কিংবা 8 পাস, তোমরা সেটা এখানে দিয়ে দেবে। অভিজ্ঞতা যদি থাকে, এখানে কিন্তু মেনশন করা আছে যদি থাকে কথাটা, যদি অভিজ্ঞতা থাকে তোমরা অবশ্যই এখানে কিন্তু সেটা মেনশন করে দেবে এই জায়গাটাতে। এবং তারপরে তোমাদের বলা হয়েছে অভিজ্ঞতা থাকলে কোথায় তোমরা কাজ করেছো। একাধিক জায়গায় হলে 1-2 করে তোমরা এখানে দেবে। মানে কোন কোম্পানিতে কাজ করেছো সেটা তোমরা দেবে। পদের নাম দেবে, কোন পোস্টে কাজ করেছো এবং কত বছর কাজ করেছো সেটাও তোমরা কিন্তু এখানে দেবে। তারপর আছে জন্ম তারিখ, তোমাদের জন্ম তারিখটা এখানে তোমরা দিয়ে দিচ্ছ। এখানে যে চাওয়া হয়েছে যেহেতু তোমরা দিয়ে দেবে। ওপরের দিকে তোমরা দেখতে পাবে এখানে তোমাদের কিন্তু জন্ম তারিখ আরেকবার চাওয়া হয়েছিল 4 নম্বরে, কিন্তু এখানে আরেকবার চাওয়া হয়েছে। তোমরা যেহেতু চেয়েছে তোমরা দিয়ে দিও জন্ম তারিখ। তারপরে এখানে বলা হয়েছে যে সকল তথ্য তোমাদের জমা দিতে হবে, ফটোকপি নিজের সই সহ। এখানে বলাই হয়েছে তোমাদের কিন্তু 3খানা ফটো লাগবে টোটাল পাসপোর্ট সাইজ। একটি হচ্ছে আবেদনপত্রে এবং দুটি হচ্ছে প্রবেশপত্রে, অর্থাৎ অ্যাডমিট কার্ডে। এবং তারপরে বয়সের প্রমাণপত্র লাগবে, জাতিগত শংসাপত্র, এবং অর্থাৎ যদি থাকে SC ST OBC যদি থাকে তাদের লাগবে আর কি। এবং অভিজ্ঞতা শংসাপত্র লাগবে তোমাদের, অর্থাৎ এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। তোমরা যে PH ক্যান্ডিডেট হও সে তার সার্টিফিকেট লাগবে, এবং লাস্ট কোয়ালিফিকেশানের রেজাল্ট বা সার্টিফিকেটের জেরক্স। এবার তারপর আছে ঘোষণাপত্র। এখানে তোমাদের কিচ্ছু করতে হবে না, এখানে তোমরা শুধু এটা ভালো করে টোটালটা ভালো করে রিড করে নেবে, একবার ভালো করে পড়ে নেবে। এবং পড়ে নেওয়ার পরে এখানে তোমরা তারিখ দেবে, যেদিনে জমা করবে সেই তারিখ, এবং স্থান তোমাদের স্থানের জায়গায় তোমরা কোথা থেকে বিলং করছো সেই জায়গাটা নামটা লিখে দেবে আর কি এখানে। এবং এখানে তোমাদের অবশ্যই একটা ফুল সিগনেচার তোমরা করে দেবে। এবং তারপরে তোমরা নিচের দিকে নামলে 3 নম্বর পেজ যেটা দেখতে পাবে, এখানে তোমার আছে অ্যাডমিট কার্ড, এটা অফিস কপি। এখানে তোমাদের কিছু করতে হবে না, তোমরা শুধু ফিল আপ করে দেবে। এখানে তোমাদের আবার একটা ছবি সাঁটাতে হবে এবং তারপরে এখানে তোমাদের সাইন করতে হবে ছবির নিচে। এবং এখানে তোমাদের প্রার্থীর নাম, মানে তোমার নাম, কোন পদের জন্য আবেদন করছো, লিঙ্গ মেল ফিমেল, বর্তমান ঠিকানা আর আবার দিচ্ছ। দেওয়ার পরে এগুলো তোমরা কিন্তু এই জায়গাটা আছে অফিস ইউজ, এই জায়গাটা তোমরা কিছু করবে না, এই জায়গাটা তোমাদের জন্য নয়। এখানে তোমাদের কর্তৃপক্ষ সই টই এই জায়গায় হাত দেবে না, তোমরা শুধু এই প্রার্থীর সইয়ের জায়গায় নিচে একটা সাইন করে দেবে। তারপরে আছে এটা হচ্ছে তোমাদের প্রার্থী কপি, এটা তোমাদের কাছে দিয়ে দেওয়া হবে। তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্রার্থীর কপি অর্থাৎ তোমাদের দিয়ে দেওয়া হবে। এখানে তোমরা একটা ছবি সাঁটাবে, মানে ছবি মারবে আর কি আঠা দিয়ে, এবং এখানে তোমরা কিন্তু অবশ্যই সাইন করে দেবে। এবং তারপরে এখানে প্রার্থীর নাম, পদের নাম একই রকমভাবে ফিল আপ করবে, সেম জিনিস ওপরটারই মতো, এটা শুধু তোমাদের কাছে থাকবে আর কি। তো এইভাবে তোমাদের টোটালটা ফিল আপ করবে, এবং ফিল আপ করার পরে তোমরা কোথায় জমা দেবে আমি আগের ভিডিওতে বলেছি। তোমরা জমা দেওয়ার মানে জায়গাটা, লোকেশানটা ওপরে দেওয়া আছে, তোমরা দেখে নাও। তোমরা 15/1/2021 মধ্যে জমা করবে
এবং জমা কোথায় করতে হবে তোমাদের, তোমরা দেখতে পাবে এখানে লেখাই আছে তোমাদের ঠিকানা, প্রয়োজনীয় নথিপত্র সহ আবেদনপত্রগুলি দুর্গাপুর নগর নিগমের নির্দিষ্ট ড্রপ বক্সে গিয়ে জমা করতে হবে। অন্য কোনো পদ্ধতিতে আবেদনপত্রগুলি জমা দেওয়া যাবে না। খামের ওপরে পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে। এবার একটু বলে দিই, তোমরা একটা মুখবন্ধ খাম অর্থাৎ যে সমস্ত এনভেলপগুলো হয় একটা খাম কিনবে এবং সেখানে তোমরা এই সমস্ত কিছুগুলো ঢোকাবে এবং ঢুকিয়ে দেওয়ার পরে তোমরা মুখটা বন্ধ করে দেবে আঠা দিয়ে এবং ওপরে তোমাদের নাম লিখে দেবে, তোমাদের বর্তমান ঠিকানা লিখে দেবে এবং দেওয়ার পরে তারপরে কিন্তু তোমরা জমা করবে। এটা কিন্তু আমাদের মাথায় রেখো জিনিসটা। এইবার তোমরা প্রপারলি আশা করছি ফিল আপ করতে পারবে। অফলাইনে জমা, অনেকে জিজ্ঞাসা করছিল অনলাইনে হবে না, না অনলাইনে হবে না। অনেকে আবার বলছিল যে এটা যদি আমরা কম্পিউটারে ফিল আপ করি সাইডে এভাবে হবে না, হবে না। প্রথমে তোমাদের প্রিন্ট আউট করে নিতে হবে, এখানে লেখাই আছে যে এ4 সাইজের কাগজে প্রিন্ট আউট করতে হবে এবং প্রিন্ট আউট করার পরে তোমাদের কালো বল পেন দিয়ে তোমরা কিন্তু এখানে ফিল আপ করবে। তোমরা দেখতে পাবে ইয়াটায় লেখা আছে যে ফর্ম প্রিন্ট করে, নির্দিষ্ট ফর্ম প্রিন্ট করে কালো বল পেনে পরিষ্কারভাবে পূরণ করে আবেদন করতে পারবেন। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দাও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও এবং পুরনো ভিডিওটি না দেখলে এক্ষুনি দেখে নাও। শিক্ষামূলক ভিডিও, সরকারি চাকরি, বেসরকারি চাকরি সবার আগে পেতে অবশ্যই বং এডুটেক চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন বেল অল বাটনে প্রেস করে দিও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ অবধি দেখতে থাকো, শিখতে থাকো এবং অলওয়েজ কানেক্টেড থাকো বং এডুটেকের সঙ্গে। তো আজকের জন্য বাই।